আসসালামু আলাইকুম। শুরু করে দিয়েছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাস আমরা বাবল সর্ট করছিলাম, যেটা আমাদের একটা সর্টিং এর পার্ট ছিল। সো যেটা আমরা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং করে দেখাইছি। সো আজকে আমাদের মেইন পার্ট হচ্ছে সিলেকশন সর্ট করা, যেটা অ্যাকচুয়ালি কেমনে সর্ট হয় বা এটার অ্যাসেন্ডিং কিভাবে হয় বা ডিসেন্ডিং করতে হয় সেটা আজকে আমরা করে দেখাবো। সো সিলেকশন সর্ট করার জন্য আমাদের এরকম একটা পার্ট করতে হবে, একটা হচ্ছে সর্টেড আর একটা হচ্ছে আনসর্টেড। মানে আপনার সর্টেড ভ্যালুগুলো যেটা থাকবে সেটা তো সর্টেড হয়ে গেল, আর আনসর্টেড পার্টটাকে আমরা চাইলে সর্টেডের মধ্যে নিয়ে আসবো কিভাবে, সেটা আজকে আমাদের প্রথমত দেখতে হবে। সো অ্যাট ফার্স্ট অফ অল এটা আমরা কিভাবে করবো বা কেমনে করবো সেটাই আমাদের দেখার বিষয়। সো প্রথমত আমাদের কাজটা মেনলি হচ্ছে সিলেকশন সর্টের। সেখানে হচ্ছে যদি আমরা অ্যাসেন্ডিং থেকে ডিসেন্ডিং করতে চাই, আমাদের সর্বপ্রথম সবচেয়ে ছোট যে ভ্যালুটা, ছোট ভ্যালুটা আমাদের সবার আগে বের করতে হবে। এটা যেভাবেই হোক ছোট ভ্যালুটা আমাদের সবার আগে দেখতে হবে যে আমাদের এই এর মধ্যে সবচেয়ে ছোট ভ্যালুটা কোনটা। সো যেইটা আমাদের ছোট ভ্যালুটা হবে, সাপোজ আমি যদি আপনাদেরকে দেখাই যেটা সবচেয়ে ছোট ভ্যালু, সেইটা আমাদের সবার প্রথমে আসবে। সাপোজ আমাদের এই প্রথম ভ্যালুটার সাথে আমাদের সবচেয়ে ছোট ভ্যালুটা ইন্টারচেঞ্জ হবে, হুইচ মিনস সোয়াপ হবে। সো এখন সোয়াপ কেমনে হবে বা কিভাবে কাজটা করতে হবে সেটা আমাদের দেখার বিষয়। সো সবার আগে আমরা সাপোজ আপনাদেরকে কোডটা করেই দেখাই। সাপোজ আমাদেরকে এটা হচ্ছে লাইক আমাদের এটা আনসর্টেড অ্যারে। সো এটাকে আমাদের সবার আগে দেখতে হবে আমাদের ছোট ভ্যালু কোনটা। সো ছোট ভ্যালু সাপোজ 1। সো 1টাকে আমরা কি করব, এই 5 এর সাথে ইন্টারচেঞ্জ করে দেব বা সোয়াপ করে দেব। আফটার দ্যাট 1 তো আমার সর্টেড হয়ে গেছে, সো ওকে নিয়ে আর আমার লাভ নেই। এখন আমি আবার আনসর্টেড এর মধ্যে কে কে আছে, 4 5 6 3। এখন এটার মধ্যে আমাদের দেখতে হবে সবচেয়ে ছোট ভ্যালু কোনটা। সো সবচেয়ে ছোট ভ্যালু হচ্ছে 3। সো 3 আর 4 এর সাথে ইন্টারচেঞ্জ করে দিলাম। আফটার দ্যাট এই 5 6 4 এর মধ্যে আমার দেখতে হবে সবচেয়ে ছোট ভ্যালু কোনটা। সো সবচেয়ে ছোট ভ্যালু হচ্ছে 4, তাহলে 4 এর সাথে আমার 5 ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে, হুইচ মিনস আমার 4 6 5। আবার আমার 5 আর 6 এর সাথে আমার সবচেয়ে সর্টেড ভ্যালু কোনটা, সো 5 এন্ড 6। সো এইভাবে করে করে আমাদের মানে আপনার আনসর্টেড অ্যারেটাকে সর্টেড অ্যারে করতে হবে যদি আমাদের একটা অ্যাসেন্ডিং থেকে ডিসেন্ডিং হয়। সো আমরা চাইলে কোডটা কিভাবে লিখতে হবে, ন্যাচারালি আমার সবার আগে i = 0, i n - 1, i প্লাস প্লাস। এইটা তো বুঝলাম। সো সবার আগে আমাদেরকে আমি ধরে নিতে পারতেছি যে ঠিক আছে, আমার সবচেয়ে স্মলেস্ট ভ্যালুটাই হচ্ছে আমার প্রথম ভ্যালুটা। সাপোজ আমাদের সবচেয়ে ছোট ভ্যালুটাই হচ্ছে আমাদের প্রথম ভ্যালুটা, হুইচ মিনস i = 0 তম ওয়ার্ডে যেটা আছে সেটাই হচ্ছে আমাদের স্মলেস্ট ভ্যালু। সো এইটা যদি আমাদের স্মলেস্ট ভ্যালু হয়, সো সবার আগে আমরা বলে রাখতেছি যে ঠিক আছে আমাদের স্মলেস্ট ভ্যালু সমান সমান i। এটা নিয়ে আমাদের কোনো প্যারা নেই। তো আফটার দ্যাট এখন আমাদের লুপ চালাইতে হবে, যেহেতু আমরা জানি যে এটাই আমাদের সর্টেড অ্যারে। সো আমরা এই চারটাকে দিয়ে এখন বিবেচনা করবো যে এইটার মধ্যে আমরা কাকে মেনলি দেখবো। সো রাইট না আমরা কি করব, সাপোজ আমরা যেহেতু ওকে দিয়ে আর চিন্তা করতেছি না, যেহেতু আমরা বলে দিছি আমাদের স্মলেস্ট ভ্যালু হচ্ছে i, মানে প্রথমটা। সো আমাদের এখন কাজ কি, এদেরকে নিয়ে। সো আমরা কি করলাম, j = i + 1, মানে আমরা এই পরবর্তীটাকে নিয়ে চিন্তা করব। সো j n j প্লাস প্লাস, এটা যদি সত্যি হয় তাহলে আমাদের কন্ডিশন দেখতে হবে যে আমাদের অ্যারে যেটা, মানে অ্যারে যে মানে এই যে প্রথম ভ্যালুটা কি স্মলেস্ট ভ্যালুর থেকে ছোট কিনা। যদি স্মলেস্ট ভ্যালুর থেকে ছোট হয় তাহলে আমরা বলবো যে স্মলেস্ট ভ্যালু সমান সমান যে। এই কন্ডিশন সত্যি হলে আমরা জাস্ট সোয়াপ করে দিব কি অ্যারে i আর অ্যারে স্মলেস্ট ভ্যালু। সো এটা আমরা এখন কেমনে করব সেটাই আমরা দেখাই। এটা অ্যাকচুয়ালি স্মলেস্ট ভ্যালু হবে, এটা যে হবে না, একটু ওয়েট, স্মল ভ্যাল। সো এইটা হবে অ্যান্ড আমাদের এটা ইকুয়াল না হয় কমা হয়ে যাবে, ঠিক আছে। সো এই জিনিসটা এখন আমরা কোডে করে দেখব। সো রাইট নাও সবার আগে আমি চাচ্ছি লাইক একটু ওয়েট। সো আমি চাচ্ছি যে সাপোজ আমি একটা অ্যারে নিতে চাচ্ছি int n = 5, ওকে। অ্যান্ড আমি int অ্যারে চাচ্ছি লাইক কত, আগের অ্যারেটাকে সাপোজ আমরা নিয়ে নিই, কত ছিল, 6 3 1 5 4 5, যেটাই হোক এটা নিলাম। এখন আমি সাপোজ ইনসারশন সর্ট নামে একটা ফাংশন নিব, ভয়েড ইনসারশন সর্ট, যেখানে আমাদের int অ্যারে থাকবে আর int n থাকবে আর্গুমেন্ট হিসাবে। আফটার দ্যাট এখন আমরা কি করব, সবার আগে আমরা লুপ চালাবো, যেখানে আমরা বলতে চাচ্ছি যে ঠিক আছে তোমার int i এর মান 0, i < n - 1, কারণ আমাদের n - 1 পর্যন্ত চলবে, কারণ i এর মান 0 থেকে n - 1 পর্যন্ত চলবে। আপনার n এর মান সাপোজ 5 আছে, এখন 0 থেকে আপনার n - 1 পর্যন্ত চলবে, সেটাই আমরা সাপোজ বলতেছি। অ্যান্ড আফটার দ্যাট i প্লাস প্লাস। এর কন্ডিশন যদি সত্যি, এখন সবার আগে আমার স্মলেস্ট ভ্যালু দরকার। সো আমি সবার আগে স্মল ভ্যাল, যেটা স্মল ভ্যাল লিখে রাখছি, আপনি ইন্ডেক্সও চাইলে লিখতে পারেন।
সো স্মল ভ্যালু সমান সমান আমি আই আপাতত ধরে রাখছি, আমি জানি না এটাই আমার অ্যান্সার কিনা, কিন্তু আমি সাপোজ ওকে সর্টেড আকারেই ভাবছি যে ঠিক আছে আপনার প্রথম যে ডিজিটটা বা প্রথম যে নাম্বারটা এটাই আপনার সর্টেড ভ্যালু। সো এইটাকে ধরে রাইট না আমি এখন একটা কন্ডিশন চালাবো যেখানে আমি বলবো যে আমার আইএনটি জে এর ভ্যালুটা হবে হচ্ছে আই প্লাস ওয়ান থেকে, মানে আই এর এক ধাপ পর থেকে শুরু হবে। সো জে লেস দেন এন, জে সরি জে প্লাস প্লাস, এই কন্ডিশন যদি আপনার সত্যি হয় তাহলে আমি একটা কন্ডিশন অ্যাপ্লাই করব যেখানে আমি আগে বলে দিব যে যদি আমার অ্যারে জে, যদি আমার অ্যারে যেটা অ্যারে স্মল ভ্যালুর থেকে ছোট হয়, যদি আমার অ্যারে যেটা স্মল ভ্যালুর থেকে ছোট হয় তাহলে আমি বলে দিব যে ঠিক আছে তোমার স্মল ভ্যালুর রেজাল্টটা হবে জে। ঠিক আছে, যদি তোমার অ্যারে জে এর ভ্যালু স্মল ভ্যালুর থেকে ছোট হয় তাহলে তোমার অ্যান্সার হবে স্মল ভ্যালু ইকুয়াল টু জে। এই কন্ডিশন শেষ হওয়ার পরে আমরা যদি সবকিছু কন্ডিশন সত্যি আমরা সোয়াপ করে দিব, কি আমরা সোয়াপ করে দিব হচ্ছে অ্যারে আই কে অ্যান্ড অ্যারে জে কে, সরি অ্যারে জে কে না তো অ্যারে স্মল ভ্যাল কে। আমরা এটা আপনাদেরকে ড্রাই রান করেও সাপোজ দেখাবো, এটা তো আমাদের গেল। সো আফটার দ্যাট আমরা প্রিন্ট অ্যারে করতে চাচ্ছি, সো ভয়েড প্রিন্ট অ্যারে, যেখানে আমাদের আইএনটি অ্যারে থাকবে অ্যান্ড আইএনটি এন থাকবে। এই কন্ডিশন যদি সত্যি হয় জাস্ট আমরা লুপ চালাই দিব আইএনটি আই ইকুয়াল টু 0, আই লেস দেন এন, আই প্লাস প্লাস। এই কন্ডিশন যদি সত্যি হয় তাহলে তুমি কি করবা, প্রিন্ট করে দিবা কি সি আউট অ্যারে আই, আর একটু গ্যাপ দিয়ে দিবা যাতে তোমার ওই যে ই না আসে, আপনাদের যাতে ওই যে মিশা না থাকে, হালকা যাতে একটু গ্যাপ থাকে। আফটার দ্যাট আমি কি করে দিব সি আউট এনডিএল করে দিলে আমার কাজ শেষ। সো রাইট না আমরা কি করতে পারি, রাইট না আমরা জাস্ট আপনার ওই বাবল সরি সিলেকশন সর্টকে ডাক দিতে পারি। সিলেকশন, আমরা কি সিলেকশন সর্ট নিছিলাম? আচ্ছা আমরা আমরা ইনসারশন সর্ট কেন দিছি, আমরা তো সিলেকশন সর্ট দিব, এটা আমাদের ভুল হয়েছে। সিলেকশন সর্ট, এখন যদি আমি সিলেকশন সর্ট ডাকি আমার চলে আসার কথা অ্যারে এবং এন। সো আফটার দ্যাট আমি এখন কি করবো, প্রিন্ট অ্যারেকেও ডাক দিব। সো প্রিন্ট প্রিন্টারের মধ্যে কে কে থাকবে, অ্যারে এবং এন কে থাকবে। সো রাইট না আমরা কি করতে পারি, রাইট না আমরা এখন কোডটা রান করে দেখি, আমাদের সবকিছু আশা করি ঠিকঠাক আছে। সো আমরা রান করে দেখি যে আমাদের এটা অ্যাসেন্ডিং থেকে ডিসেন্ডিং এ রূপান্তরিত করে কিনা। সো জি প্লাস প্লাস মাইনাস ও কোড কোড ডট সিপিপি দেন ডট সরি ডট স্ল্যাশ কোড ডট ইএক্সি। দেখেন আমাদের যেই রানটা ছিল, মানে যেই অ্যারেটা ছিল সেটা আমরা ই করে দেখাইছি, কি বলা জানি অ্যাসেন্ডিং থেকে ডিসেন্ডিং করে দেখাইছি। এখন আমি আপনাদেরকে বলি যে আমরা যে সিলেকশন সর্টটা করলাম এটা কতটা সত্যি বা কতটা মিথ্যা আমরা সেটাই দেখি। সাপোজ সবার আগে আমি বলছি যে আই সমান সমান 0, কোনো প্রবলেম নাই, আমার আইএনটি আই সমান সমান 0 এটা আমাকে অলরেডি বলে দিছে, হুইচ মিনস আমার বর্তমানে আয়ের ভ্যালুটা আমি জানি আমার সবচেয়ে স্মলেস্ট ভ্যালুটাই হচ্ছে 0। এখন আমার জে আই প্লাস 1, হুইচ মিনস আমার জের ভ্যালু 1 করে বাড়ছে, হুইচ মিনস আমার এখন আয়ের ভ্যালুটা আই প্লাস 1 মানে আপনার 0 প্লাস 1, হুইচ মিনস আপনার জের ভ্যালুটা এখন 1। এম আই রাইট অর রং? সো জের ভ্যালুটা 1। আফটার দ্যাট আমাকে বলছে যে যদি তোমার অ্যারে জের মান, যদি তোমার অ্যারে জের মান অ্যারে স্মল ভ্যালুর থেকে ছোট হয় তাহলে তোমার স্মল ভ্যালুটা অ্যান্সারটাই হবে জের ভ্যালু। সো রাইট নাও আপনার অ্যারে জে এর মান কত 1, সো অ্যারে 1, সো অ্যারে 1 এ বর্তমানে কোন ভ্যালুটা আছে আপনার 3, তো আমি সাপোজ 3টা দিই, সাপোজ 3 দিই। সো অ্যারে 1 এর ভ্যালুটা আছে 3 এন্ড আপনার বলছে স্মল ভ্যালু, সো স্মল ভ্যালু বলতে আই, হুইচ মিনস আপনার স্মল ভ্যালু যদি আই হয় মানে 0, সো অ্যারে 0 ভ্যালুর মানটা কত আছে 6। সো যদি আপনার 6 এর থেকে ছোট হয়, যদি আপনার 3 লেস দেন 6 হয় তাহলে স্মল ভ্যালুর অ্যান্সারটা হচ্ছে জে। সো স্মল ভ্যালু জের ভ্যালু কত, জের ভ্যালু আমরা জানি 1, সো আমরা 1টাকেই দিয়ে দিতেছি। সো 1টাকে আমরা কিন্তু সবার আগে সর্টেড করছি। আফটার দ্যাট আপনি আবারও যখন ওই প্রান্তে যাবেন আপনার জে এক এক করে বাড়বে। সো জে এক এক করে বাড়লে কি হবে, সো জে যখন এক এক করে বাড়বে তখন জে 1 প্লাস 1 কত হবে 2। সো আপনার অ্যারে 2টা আপনার অ্যারে স্মল ভ্যালুর থেকে ছোট কিনা। সো আমি এখন দেখবো যে আমার
টু যেটা অ্যারে টু এর ভ্যালু কত, সাপোজ এখন ওয়ান তো আমি সর্টেড করে ফেললাম, সাপোজ ওয়ান আমার সর্টেড হয়ে গেছে, এটা ওয়ান এটা টু। সো এরপর আমাদের আবার কি করতে হবে, এই যে আপনার এই ভ্যালুটা আমরা তো স্মল ভ্যালু রেজাল্ট পেয়ে গেছি, সাপোজ জে এর ভ্যালু ওয়ান। এখন আমাদের সোয়াপ করতে হবে যে সাপোজ অ্যারে আই, মানে অ্যারে আই এর ভ্যালু কত, অ্যারে আই এর ভ্যালু কিন্তু জিরো, আই এর ভ্যালু জিরো। সো 6 এবং অ্যারে স্মল ভ্যালুর মান হচ্ছে আপনার এই যে জে এর ভ্যালুটা এখন আপনার 1 আসছে, সো অ্যারে 1, সো অ্যারে 1 এর ভ্যালু কত আপনার 3। সো 3 এর ভ্যালুটা আপনার 6 আর 3 এর সাথে ইন্টারচেঞ্জ হয়ে যাবে, সোয়াপ হয়ে যাবে যদি কন্ডিশন আপনার সত্যি, মানে যখন সরি এটা যখন মিথ্যা হয়ে যাবে, কন্ডিশনটা যখন মিথ্যা হয়ে যাবে তখন এটার বাইরে যে আপনার কাজ মেনলি করবে। সো আমরা এখন এটার ভিতরেই কাজ করতেছি, যখন আমাদের মিথ্যা হয়ে যাবে তখনই আমরা চাইলে কোডটা রান করতে পারবো। সো সবার আগে এখন আমি টু তে আসতেছি, মানে ওয়ান, সো ওয়ান আর ওয়ান টু। সো এখন আমাকে বলতেছে অ্যারে জে হুইচ মিনস টু। সো টু কি সিক্স এর থেকে ছোট, টু কি সিক্স এর থেকে ছোট, মানে আই জিরো যেহেতু স্মল ভ্যালু, অ্যারো জিরোর ভ্যালু যেহেতু সিক্স, তো সিক্স কি আপনার ইসের থেকে বড় কিনা। সো যেহেতু আপনার স্মল ভ্যালুটা ঠিক আছে, সো জের ভ্যালু এখন বর্তমানে আমি টু দিয়ে দিলাম। এখনো হয়নি, এটা আমরা ততক্ষণ অবধি রান করব যতক্ষণ না পর্যন্ত আমাদের কন্ডিশনটা সত্যি হচ্ছে বা মিথ্যা হচ্ছে। সো আমরা এইটা চলতে থাকবে, যখনই আমরা দেখে ফেলবো যে আর মিলতেছে না তখনই আমরা অ্যারে আই আর স্মল ভ্যালুর মধ্যে সোয়াপ করে দিব। সো এই অনুযায়ী যেটা আমরা একটু আগে করে দেখাইছি, সবার আগে আমরা দেখছি যে লাইক 5 4 হচ্ছে না, দেন আপনার 4 আমরা সবার আগে স্মল ভ্যালুটা দেখতেছি 1, সো 1 এর সাথে 5 টি ইন্টারচেঞ্জ করে 5 টা দিকে গেছে, দেন আমরা আবার 1টা তো সর্টেড হয়ে গেছে, দেন আমরা দেখতেছি 4 5 6 3 এর মধ্যে সবচেয়ে সর্টেড কে, এটাকে দেখছি। সো এই অনুযায়ী আমরা চাইলে এটা করতে পারছি। সো রাইট নাও আমরা অ্যাসেন্ডিং থেকে ডিসেন্ডিংটা তো বুঝলাম, অ্যাসেন্ডিং থেকে ডিসেন্ডিংটা আমাদের বোঝা হয়ে গেছে। সো রাইট নাও আমাদের কি করতে হবে, সো রাইট নাও আমাদের আপনার ই করতে হবে, আমাদের যদি ডিসেন্ডিং থেকে অ্যাসেন্ডিং হইতো, সো ডিসেন্ডিং থেকে অ্যাসেন্ডিং এর জন্য আমার সব সেম থাকবে, কোনো জিনিস চেঞ্জ হবে না। আমি লার্জ ভ্যাল দিয়ে দিই, আমার সাপোজ লার্জ ভ্যালুটাই হচ্ছে আই, কোনো চেঞ্জ নেই, কোনো চেঞ্জ নেই। আপনি জাস্ট এখানে লার্জ ভ্যালটা দিয়ে রাখেন, লার্জ ভ্যাল কোথায় চেঞ্জ আসতেছে আমি আপনাদেরকে বলতেছি, একটু ওয়েট। লার্জ ভ্যাল এন্ড আরেকটা লার্জ ভ্যাল। সো রাইট না আমি এখানে কি চেঞ্জ আনবো আমি সেটা এখন আপনাকে বলতেছি না, আমি সাপোজ আপনাকে আগে কোডটা রান করে দেখি। সাপোজ আমরা আগে কি বলছি যে আমার এখান থেকে সবচেয়ে বড় ভ্যালুটা আনতে হবে, সবচেয়ে বড় ভ্যালুটা, সরি আগে সবার আগে সবচেয়ে ছোট ভ্যালু মানে ইটা আনতে হবে। সো সাপোজ আমি কি করলাম, প্রথমত সবচেয়ে বড় ভ্যালু কোনটা সেটা নিয়ে আসলাম, সো 6 নিয়ে আসলাম। 6 কার সাথে চেঞ্জ হইলো, 5 এর সাথে চেঞ্জ হইলো, ঠিক আছে। এখন আমার এইখান থেকে দেখতে হবে, এই চারটার মধ্যে থেকে দেখতে হবে সবচেয়ে বড় ভ্যালু কোনটা। সো সবচেয়ে বড় ভ্যালু আপনার কোনটা, আপনার আমি সবগুলো আগে মুছে দিই তাহলে আপনাদের জন্য বুঝতে ইজি হবে। সো এখন আমার সাপোজ 6 সর্টেড হয়ে গেছে, এখন 4 1 5 3 এর মধ্যে সবচেয়ে বড় ভ্যালু কোনটা, 5, সো আমি 5 দিলাম। আর আপনার 4 এর সাথে কিন্তু সর্টেড হয়ে গেছে, সো 1 4 3। এখন আমাদের আবার দেখতে হবে আমাদের 1 4 3 এর মধ্যে সবচেয়ে বড় ভ্যালু কোনটা, সো 6 5 অবভিয়াসলি 4, দেন 1 3, দেন আমাদের 4 1 3 এর মধ্যে সবচেয়ে বড় ভ্যালু কোনটা, 6 5 4 3 1। সো এইভাবে আমরা চাইলে বের করতে পারি। সো এখন রাইট না আমাদের সবচেয়ে প্রবলেমেটিক কোনটা হচ্ছে, আমাদের এই যে এই লেস দ্যান না দিয়ে যদি আমি বলি আমার অ্যারেজের ভ্যালুটা, মানে আমার এখান থেকে সবচেয়ে যে বড় ভ্যালুটা, এইটা যদি আমার অ্যারে লার্জ ভ্যালুর থেকে বড় হয় তাহলে তুমি করে দিবা লার্জ ভ্যাল সমান সমান যে। বুঝতে পারছি, আগে বলছিলাম আমার অ্যারে যেটা যদি অ্যারে স্মল ভ্যালুর থেকে ছোট হয় তাহলে তুমি স্মল ভ্যালু সমান সমান যে করবে, আদারওয়াইজ করবে না। ঠিক এইখানে আপনার অ্যারে যেটা যদি অ্যারে লার্জ ভ্যালুর থেকে বড় হয় তাইলেই আপনি বলতে পারবেন যে ঠিক আছে আমার এটা তুমি ইন্টারচেঞ্জ করতে পারো বা সোয়াপ করতে পারো। সো রাইট না আমরা দেখি ডিসেন্ডিং থেকে অ্যাসেন্ডিং হচ্ছে কিনা, সরি code.cpp, দেন আপনার ./code.exe। সো দেখেন আবার ডিসেন্ডিং থেকে অ্যাসেন্ডিং হয়ে গেছে। সো এইভাবে চাইলে আপনি অ্যাসেন্ডিং থেকে ডিসেন্ডিং বা ডিসেন্ডিং থেকে অ্যাসেন্ডিং করতে হবে, জাস্ট কোথায় কি চেঞ্জ আসতেছে এটা আপনারা ড্রাই রান করে দেখবেন, তাইলে আপনাদের জন্য সুবিধা হবে। যেমন আমি বলেই দিলাম যে আগে আমরা স্মল ভ্যালুর জন্য আমরা জাস্ট লেস দেন, আর ডিসেন্ডিং থেকে অ্যাসেন্ডিং করার জন্য জাস্ট গ্রেটার দেন সাইনটা ইউজ করছি, এর বেশি আমরা কিছুই ইউজ করি নাই বা দরকারও পড়ে নাই।
সো চাইলে আপনারা এইভাবে আপনারা সিলেকশন সর্ট করতে পারেন, অ্যাসেন্ডিং থেকে ডিসেন্ডিং হোক বা ডিসেন্ডিং থেকে অ্যাসেন্ডিং হোক। এটা আপনার জিজ্ঞাসা করবে অ্যাকচুয়ালি ইন্টারভিউতে আপনাদের আস্ক করতে পারে বা আপনার ভাইভাতে আস্ক করতে পারে বা 2 মার্কসের জন্য অ্যাকচুয়ালি এগুলো আসতে পারে। এগুলো অ্যাকচুয়ালি আপনার যে খুব আহামরি কোনো কিছু তা না, আমি বেসিকটা শিখাই দিচ্ছি। যখন আমাদের ওভারঅল সর্টিং শেষ হবে আমরা এটা নিয়েও একটা প্রবলেম সলভিং ক্লাস নিয়ে আসবো, যেখানে আমরা সর্টিং ইউজ করে কিভাবে আমরা চাইলে প্র্যাকটিক্যাল জীবন মানে প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে কোশ্চেন সলভ করতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করব। সো ভিডিওটা ভালো লাগে থাকলে অবভিয়াসলি একটু লাইক করে দিন। আমার একটু শরীরটা খারাপ, গলাটা শুনেই বুঝতে পারতেছেন একটু ব্রেথিং প্রবলেম হচ্ছে, সো এর জন্য এক্সট্রিমলি সরি। বাট আমি চাই আপনারা এই ভিডিওগুলো সুন্দর মতন দেখেন বা শিখেন, এর জন্য আমার এই কষ্ট করা। সো আশা করবো আপনারা খুব সুন্দর মতন এই ভিডিওগুলো দেখতেছেন বা বুঝতেছেন, সেই আশাই রইলাম। সো ডেফিনেটলি সুন্দর মতন ভিডিওগুলো দেখবেন আর নিজেরাও বুঝার ট্রাই করবেন। আমি চাইলে আপনাদেরকে বলতে পারতাম ডিসেন্ডিংটা আপনারা করে দেখান, কিন্তু আমি জানি যে ডিসেন্ডিংটা করে দেখাইতে বললে হয়তো আপনারা রিসার্চ করতে পারতেন, কিন্তু যে বা যারা অনেকে আছে যে জিনিসগুলো বুঝতেছেন না বা পারতেছেন না, তখন তারা অ্যাকচুয়ালি একটু মেন্টালি ডিস্টার্ব হয়ে যেতে পারেন। দ্যাটস আমি ভাবলাম যে ঠিক আছে আমি করে দিয়ে দিই, অ্যাটলিস্ট রিল্যাক্স থাকুক, যাতে এই মাথাটা এই ব্রেনটা যাতে এখন না খাটায়, যাতে ভবিষ্যতে সর্টিংয়ের ব্যাপারে খাটাইতে পারে, তার জন্য আমার এগুলো করে দেওয়া। আদারওয়াইজ আপনি ম্যাক্সিমাম ভিডিও টিউটোরিয়াল দেখবেন আপনাকে জাস্ট অ্যাসেন্ডিং থেকে ডিসেন্ডিং করাচ্ছে, আর যখন ডিসেন্ডিং থেকে অ্যাসেন্ডিং করতে হতেছে আমরা মেনলি বুঝতেছি না যে আমরা কিভাবে কোন জায়গায় সলভটা করব। সো যারা বিগিনার লেভেল বা ইন্টারমিডিয়েট লেভেল আছেন তারা হয়তো বা আমার মনে হয় ভিডিওটা দেখলে অনেক উপকৃত হবে, না যারা অ্যাডভান্স লেভেল তারা তো হয়তো ভাবতেছেন যে এটা খুব বেশি বড় কিছু না। কিন্তু আমি আশা করবো যে কারণ অনেক সময় আমরা ছোটখাটো জিনিস তো ভুল করি, সো তারাও চাইলে দেখতে পারেন, কিন্তু এটা মেনলি বিগিনার বা ইন্টারমিডিয়েট লেভেল যারা আছেন এটা অ্যাকচুয়ালি তাদের জন্যই। সো অবভিয়াসলি ভিডিওটা ভালো করে দেখবেন, আমার রিকোয়েস্ট অনেক সুন্দর মতন দেখবেন অ্যান্ড বুঝে বুঝে ট্রাই করবেন। যেমন আমি কেন সিলেকশন শর্টটাকে করলাম, দেন কেন আমি প্রিন্ট অ্যারে সম্পর্কে এই জিনিসটা করলাম, মানে এগুলো আপনারা নিজেরা নিজেরা একটু বুঝার ট্রাই করবেন, বুঝে বুঝে কোডটা করবেন। জাস্ট ভাই করাইতেছে দেখে দেখে উঠে ফেলে তাইলে কিন্তু বুঝবেন না, আপনি দেখে দেখেই উঠান কিন্তু বুঝে উঠান যে এই লাইনটা কেন আসছে, এই লাইনটা কেন আসছে, এই কারণে। সো এই পর্যন্ত আর বেশি কথা বলাইলাম না, প্র্যাকটিস করে থাকেন। অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।